রাতের অন্ধকারে লরি ট্রাক ও ড্রাম ট্রাকে করে মাটি নিয়ে যাচ্ছে ইটাভাটায়। প্রতিবাদে অবৈধ মাটি কাটা বন্ধ করো, পরিবেশ ও রাস্তা বাঁচাও স্লোগানে কিশোরগঞ্জ সদর উপজেলার ১৪শত দরবারপুর এলাকায় অবৈধ মাটির ট্রাক ও ড্রাম ট্রাক বন্ধের দাবিতে মাটি ভর্তি ট্রাক আটক করে মানববন্ধন ও বিক্ষোভ করেছে স্থানীয় এলাকাবাসী। মানববন্ধন শেষে বিক্ষুব্ধ এলাকাবাসী তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে অবিলম্বে এই যানবাহন চলাচল বন্ধ ও কৃষকের জমি থেকে মাটি কাটা বন্ধ করার আহ্বান জানান। আমাদের এই গ্রামের চলাচলের দুইটা শাখা, দুইটা রাস্তা। একটা রাস্তা আমরা দরবারপুর টু কিশোরগঞ্জ চলাচল করতাম, সুন্দর একটা পরিবেশ ছিল। সেই রাস্তাটা মাটির ব্যবসায়ীরা মাটির ট্রাক নিয়ে এই রাস্তাটা একেবারে নষ্ট করে দিচ্ছে। এখন আমরা একটা সাইকেল নিয়েও যাইতে পারি না। তাদের কথা হচ্ছে একটা, এখন পর্যন্ত এই ১৪ ইউনিয়নে আওয়ামী লীগের যে শক্তি এটা বলবান রয়েছে। আর রাস্তাটা দেখুন, আমরা চলাফেরা করতেই না, দেখুন রাস্তাটা করছি কি একটা অটো গেলেও আমরা কমত জাহাজের চড়ে। গত কিছুদিন পরে আমার এক 22টি গর্ভবতী প্রসব বেদনা উঠছে। তারপরে এই মহিলাকে নিয়ে যখন যাওয়ার পথে এই মাটির ঠাকগুলা রাস্তা দেয়, তারপরে এই মেয়ে অটো রিক্সা থেকে পড়িয়া মানে অনেক ক্লান্ত হয়েছে। দুঃখের জনক মাদ্রাসা স্কুলে যাওয়ার জন্য ওই রাস্তা দিন ভর রাত ভর একটার পর একটা ট্রাক চলতে আছে। মাটি নেওয়া ট্রাকগুলি রাস্তাগুলি ধ্বংস করে দিছে। বাচ্চারা পর্যন্ত মাদ্রাসা স্কুলে যাওয়ার মতন সম্ভব না। তারা অনুরোধ জানানিয়েছে গ্রাম পক্ষ থেকে যে এই ব্যবসাটা বন্ধ করেন, আমরা যে রাজস্ব জিনিসটা ওই জিনিসটা ধ্বংস করবেন না। আপনার কাছে বিনীত অনুরোধ। এই অনুরোধের পরেও এরা শক্তিশালী বলতেছে এমন কোনো লোক নাই যে আমরা কাজ বন্ধ করব। আমরা এই বন্ধ করার লেগে দিব না। ওরা বলতেছে আমরা ঐক্য জুড়ে আর কয়েকজন শ্রেণীর লোক যে আমরা এই কাজ চালাই দেব। প্রশাসনের অনুমতি মনে হয় টিউনু সাহেবের গেছেন, টিউনু সাহেব বলে দিছে যে আমরা পুরানো যারা ফিশারি এটা থেকে মাটি আমরা উত্তোলন করতে হবে। 40 বছর ধরে ওই ফিশারিটা এইভাবে হয়েছে। বর্তমান পরিস্থিতি মাছের চাষও চলে না, ধানের চাষ হইতো না। এখন চেয়ারম্যানের কাছে গেছি, চেয়ারম্যান বলছে যে আমি চেয়ারম্যান সাহেব ওখানে এই ফিশারি তো আমরা পুনঃখনন করার লাগে। খনন করলে তো টিউনু সাহেবের পারমিশন লাগে। উনি টিউনু সাহেবের থেকে পারমিশন নিয়ে আমাদেরকে পারমিশন দিছি। এটা কাগজপত্র মনে আছে। চেয়ারম্যানের আমি আর পরে নিছি না। চেয়ারম্যান বলছে যে স্যার পারমিশন দিছে, আপনারা পুনঃখনন করে। যারা মাটি নিছে, আমরা তো মাটি বিক্রি করছি, যারা মাটি নিছে ওদের মাধ্যমে মনে এই বুঝেন না কেউ না কিছু উচ্ছৃঙ্খল কিছু কথাবার্তা বলতে পারে। এই উচ্ছৃঙ্খল কথাতে ভিত্তি করে শোনা এরা আরো কষ্ট পায়, মনে করি এরা এই কথা মাটি দিতাম না। এই শোনা আবার শোনা এই পরিবেশ সৃষ্টি হয়েছে। পুরাতন ফিশারি যেগুলি আছে এইগুলি যদি খননের সুবিধা যদি বাংলাদেশ সরকার বা স্থানীয় সরকার যদি না দেয়, তাহলে তো একদিন মাছে ভাতে বাঙালি থাকবে না। এইগুলি ফিশারি, ওখানে নদীর মাছ নাই, ফিশারিগুলি বিলুপ্ত হয়ে যাবে। এ ব্যাপারে ১৪শত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাহার আলী জনগণের পক্ষে থাকবেন বলে জানান। আজকে থেকে শুরু হয়েছে না, প্রায় আরো 20-25 বছর যখন থেকে ইট কলার জন্ম তখন থেকেই মাটি কাটার জন্ম হয়েছে। তো আসলে ধীরে ধীরে এটা বাড়ছে। তো দেখা গেছে যে আমরা যে এখন যে মাটিটা কাটতেছে এর পূর্বেও প্রত্যেক সময় মাটি কাটে। কেউ ইট কলায় বিক্রি করে, আবার কেউ পার্শ্ববর্তী বাসা বাড়ি করার জন্য বিক্রি করে। এইটার অংশ হিসেবে এরাও যে ফিশারিটা মাটি কাটতেছে, এটা হলো ওদের একটা আমার কাছে একটা অনুমোদনের জন্য আসছিল যে চেয়ারম্যান সাহেব আমরা ফিশারিটা প্রায় 20-25 বছর হয়েছে দিছি। এখানে মুরগির বিষটা এবং খাবার পরে প্রায় 1-1.5 ফুট উঁচু হয়ে গেছে। 20-25 বছরে কখনো মাটি কাটা হয় না। তো আমরা এই মাটিটা যদি না কাটি তাহলে ভালো মাছ হয় না, আবার ধান জমিও হয় না। তো এটা কাটতে চাই। তো আসলে আমার বিষয়টা এমন ছিল যে যদি আপনি মনে করেন পরিবেশের ক্ষতি না হয় এবং জনগণের দুর্ভোগ না হয় তাহলে আপনি কাটতে পারেন, রাস্তা যাতে ভালো থাকে সেই দিক চিন্তা করে। আবার পক্ষান্তরে এলাকাবাসীর কিছু দাবি যে এখান থেকে যদি মাটিটা কাটে তাহলে রাস্তাঘাট নষ্ট হয়ে যায়। আসলে রাস্তাঘাট নষ্ট হয়ে যায় এই মাটিটা কাটলে না। ১৪শত ইউনিয়নের প্রায় বেশিরভাগ রাস্তায় মাটির ব্যবসায়ীদের জন্য নষ্ট হয়ে গেছে। কিন্তু দেখা গেছে প্রকান্তরে এই মাটির যারা ব্যবসায়ী এদের সাথে এই সমাজের সকল নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ জড়িত থাকার কারণে
আমরা এবং প্রশাসন আসলেই কোনো ব্যবস্থা নিতে পারি না। না হয় আর সত্যিকার অর্থেই উচিত অন্তত ইট কলায় মাটি বিক্রয় করা বন্ধ করা, কিন্তু এটা দেখা গেছে প্রশাসন এবং আমরা পারি না। এই এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের কারণে বিভিন্ন সময় বিভিন্ন জন ওনাদের আত্মীয় হিসাবে ওনাদের নিজেদের জমি হিসাবে কাটে এবং কাটার অনুমতি দেয়, যে কারণে আমি চেয়ারম্যানও কিন্তু এখানে নিরুপায়। এই অভিযোগের ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার এরশাদ মিয়া বলেন, মাটি কাটা বন্ধ না হলে প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। আনা মাফরুজি আশা, নিখাত খবর।